হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আমার লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি জলপাইগুড়ি এসেছি। সেটা ছিল শনিবার, আর আজ তার পরদিন রবিবার সকাল। এখন বাজে সকাল 7:15, আর আমি এত সকালেই ঘুম থেকে উঠে গেছি। মানে বেসিক্যালি বাপের বাড়িতে থাকলে তো এত সকালে ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে উঠে গিয়েছি। তার কারণ হলো আজকে বাবাই আর আমি একটু ঘুরতে বেরোবো। তো সকালবেলা এখন 7:30 মতো বাজে, ফ্রেশ হয়ে চা খেতে বসে পড়েছি। আর ভেবেছিলাম চা খেয়ে 8টার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না, কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আর সকালে বেরোনোটা হয়নি। তো যাই হোক, দেখা যাক এখন বৃষ্টি কমে কিনা, আর কখন কমে, আদৌ আমাদের যাওয়াটা হয় কিনা। আর যেখানে যাচ্ছি সেখানে আজকের দিনটা থাকবো, তো তাই একটু দেরি করে গেলে অসুবিধে নেই। ওয়েট করি, যদি বৃষ্টিটা কমে যায় বিকেলেও বেরোনো যাবে। এই তো এখন বেলা 2টো বাজে, আর বৃষ্টিটা এখন একটু কমলো, যদিও আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তবুও এভাবে রিস্ক নিয়ে একটু বেরিয়ে যাই, পরে বৃষ্টি নামলে দেখা যাবে। তো রেডি হয়ে গেছি, এখন 2-2:30 মতো বাজে, এখন আমরা বেরোচ্ছি। এই তো বাবাইও রেডি, গাড়ি বের করবে এখন, আর আমরা বাইকেই যাব। তো চলো আস্তে আস্তে রওনা দেওয়া যাক। এখন আছি শিরিষতলা মোড়, মানে আমাদের বাড়ির সামনেই, জাস্ট বেরোলাম, 2:45 বাজে। এই তো পাহাড়পুরে পৌঁছে গেছি, আর এটা দেখে তো সবাই চিনতেই পারছো আশা করি, আমাদের জলপাইগুড়ির জন্য ভীষণ গর্বের জায়গা এটা। চলো, বাইক চালাতে চালাতে আস্তে ধীরে আমরা পৌঁছে গেছি ধূপগুড়ি। মানে ধূপগুড়ি ঢুকিনি, একটু পরেই ঢুকবো। তার আগে একটু গ্যারেজে দাঁড়িয়েছে গাড়ির টেনগুলো একটু টাইট করার জন্য। যাই হোক, অনেক দূরের রাস্তা, তো বাইকটা ঠিক থাকলে জার্নিটা খুব স্মুথ হবে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এখন বীরপাড়া। আর এর পরের যে বীরপাড়ার পর থেকে যে রাস্তাগুলো, এত সুন্দর সবুজ চা বাগান গাছপালা দিয়ে ঘেরা, এই রাস্তাগুলো দিয়ে বাইক রাইড করতে সত্যি খুব ভালো লাগে। ভ্রমর হাসে ফুলের আসে, শিশির পেতে আমরা এখন যেখানে আছি এখান থেকে মাদারিহাট আর 2 কিলোমিটার রাস্তা। তো এখানে একটু দাঁড়িয়েছি 2 মিনিট রেস্ট নেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে বাইকে বসে আছি, তো একটু দাঁড়িয়ে রেস্ট করলাম। তো চলো এবার আবার রওনা দেওয়া যাক আস্তে আস্তে। এই তো আমরা জয়গার দিকে ঢুকে গেছি। আর হ্যাঁ, আরেকটা কথা শেয়ার করি, আমরা জয়গাতে যাচ্ছি কারণ আমার পিস্তত ভাই ও জয়গাতে থাকে, মানে ও এক্সাইজ ডিপার্টমেন্টে চাকরি করে আর জয়গাতে পোস্টিং। তো অনেক দিন থেকেই বলছে ঘুরে যাওয়ার কথা, তো ও কোন দিন ট্রান্সফার হয়ে চলে যাবে কোথায়, তো ও জয়গা থাকতে থাকতে জয়গার ভুটানটা ঘুরে আসি, তাই আমাদের যাওয়া। একটা হাওয়ার সঙ্গ করে আরেক হাওয়ার অঙ্গরাগ, ভ্রমর হাসে ফুলের আসে, শিশির পেতে নীল পরাগ, তোমার চোখে। রাস্তা বুঝতে পারছিলাম না বলে এক জায়গায় দাঁড়িয়ে ভাইকে ফোন করছিলাম, আর সেই জায়গাটা দেখো এত সুন্দর যে আমি ভিডিও করে রেখেছি। এই তো পৌঁছে গেছি ভাইয়ের কাছে, আর আমরা আসার পর শুনলাম ভাই ডিউটিতে আছে, তো আমরা এসছি বলে ও তখন অফ ডিউটি করলো। আর এখানে বাইকটা রাখবো, আর ওই দেখো ভুটান গেট। এখন আমরা এখানে বাইক পার্কিং করে যাব ইমিগ্রেশন অফিসে। আসার পরে ভাইকে বলছিলাম, ভাই একটা ভালো দেখে হোটেলের খোঁজ দে যেখানে আমরা থাকবো। তো ভাই বলছে, হোটেলে কেন থাকবি, আমার রুমে চল, যদি ভালো লাগে তাহলে থাকবি, যদি অসুবিধা হয় তারপরে হোটেল নিস, আমার রুমটা 3 জন থাকার মতো সাফিসিয়েন্ট। তো এখানে চলে এসেছি ইমিগ্রেশন অফিসের ভেতরে, আর আমি শুধু অফিসটা কেমন দেখতে কি ব্যাপার সেগুলোই ভিডিও করেছি, বাকি ইমিগ্রেশনের কোনো প্রসেস আমি ভিডিও করিনি, কারণ 2 দেশের মধ্যে ব্যাপার, সেই জায়গাটার সিকিউরিটিটা মেনটেন করা আমাদেরও দায়িত্ব।
এই অফিসগুলো, তারপর এখানকার যে স্টাফগুলো আছে খুব সুন্দর লাগছিল তাদেরকে দেখতে। তাদের ড্রেস আপগুলো সবগুলোই বেশ সুন্দর, তাদের কালচারকে ফলো করেই করা। আর এই তো ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ভুটানে ঢুকে গেছি। এগুলো কিন্তু সব ভুটানের বিল্ডিং। যেহেতু ইমিগ্রেশন অফিসে এন্ট্রি আর এক্সিট পয়েন্ট দুটো আলাদা, মানে তোমাকে একবার এন্ট্রি করলে ভুটানে ঢুকতেই হবে প্রসেস কমপ্লিট করে, তাই ভুটানে ঢুকে আমরা আবার এক্সিট দিয়ে বেরিয়ে যাব। আর এখানে আমার বর আর ভাই বলছে চলো ভুটান ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাই, আর কি মেরে বলছিল। তো যাই হোক, আমাদের হয়ে গেছে এখানে ইমিগ্রেশন, এবার বেরিয়ে যাব। আর এখন ভাইয়ের রুমে যাওয়ার পথে এখানে জয়গা যে ভিউ পয়েন্টটা আছে সেটা একবার ঘুরে নেব। যেহেতু এটা ভাইয়ের রুমে ঢোকার আগেই, মানে এটা ক্রস করেই ভাইয়ের রুমে ঢুকতে হবে, তাই একবার দাঁড়িয়ে গেলাম। শিশির পেতে নীলপরা একটা হাওয়ার সঙ্গ করে আরেক হাওয়ার অঙ্গরাগ ভ্রমর হাসে। জায়গাটা অপূর্ব সুন্দর, আর ওপর থেকে নিচে পুরো জয়গা সিটিটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল, আর ওপরটা ভীষণ হাওয়া। তো জয়গা ভিউ পয়েন্ট দেখে আমরা এখন চলে এসেছি ভাইয়ের রুমে, এখানেই থাকবো। আর ভেবেছিলাম ভাইয়ের রুমে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু না, কোনো অসুবিধেই হয়নি। রুমটা খুব সুন্দর, আর ভাই ইনসিস্ট করাতে আমরা থাকলাম, আর থাকাতে সত্যি কথা মজাই হয়েছে। কারণ যদি হোটেলে থাকতাম আলাদা আলাদা থাকতে হতো, তার থেকে সবাই একসাথে আড্ডা মারা যাবে, তো এখানেই ভালো। আর হ্যাঁ, রুমে এসে আমরা স্নান করে এখানে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, তার কারণ আমরা এখন যাব ডিনার করতে। ভাই তো ওদের এক্সাইজ ডিপার্টমেন্টের যে ক্যান্টিন আছে সেখানেই 3 বেলা খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা তো সেখানে খেতে পারবো না, তাই আমরা হোটেলের রেস্টুরেন্টে এগুলোতেই খাবো। আর এই 2 দিন ভাইও আমাদের সাথেই খাবে। তো চলো, আমরা চলে এসেছি ভাইয়ের রুম থেকে 10 মিনিটও লাগেনি বাইক চালিয়ে আসতে। আমরা এসেছি তোরসা রিভারসাইড ক্যাফে। এই তোরসা রিভারসাইড ক্যাফেটা অনেক ফেমাস হয়েছিল 2021-22-এর সময়, তখন তো আসা হয়নি, তো এখনই এসে গেছি। আর অনেকেই জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে অনেকেই তোমরা এখানে এসছো আগেও, তো এবার আমিও চলে এলাম। কিন্তু আমার মনে হয় এখানে রাতের বেলা আসার থেকে দিনের বেলা আসলে বেশি ভালো লাগতো, মানে ভিউটা এনজয় করা যেত আর কি। দুপাশে পাহাড়, মাঝখানে নদী, আর নদীর সাইডে এই ক্যাফেটা। কিন্তু আমরা তো ডিনার করতে এসেছি আর রাতেই এসেছি, দেখি যদি সময় পাই কালকে অবশ্যই দিনের বেলা একবার ঘুরে যাব। আর এই তো খাওয়া দাওয়া চলে এসছে। আর আরেকটা কথা বলে রাখি, এখানকার খাওয়া দাওয়া কিন্তু ভালো না। তোমরা যদি ঘুরতে আসো তো ঠিক আছে, কিন্তু যদি শুধু খাওয়ার জন্যই আসো, যেমন আমরা শুধু ডিনার করতেই এসেছিলাম, পারপাস আমাদের ডিনারটাই ছিল, কিন্তু খাওয়া দাওয়া আমাদের মোটেই ভালো লাগেনি। যাই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক খেতে হবেই, কারণ আমাদের হাতে আর অপশান ছিল না, রাত অনেকটা হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে এখান থেকে চলে গেছিলাম রুমে, আর রুমে গিয়ে সোজা শটান ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা জার্নি করে এসেছি, ভীষণ টায়ার্ড ছিলাম। তো এটা ছিল আমার আজকের ব্লগ, মানে রবিবার আমরা কি করলাম সেই ব্লগ। এবার আমরা সোমবার মানে কালকে যাব ভুটান, সেটা দেখার জন্য দেখতে হবে পার্ট 2। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই।